উচ্চতা কোনো বাধা নয়, ইচ্ছা আর আগ্রহ থাকলে সমাজে নিজের অবস্থান ধরে রাখা যায়, এমনটাই মনে করেন বরিশালের রাধিকা রায় বৈশাখী। সমাজের কুসংস্কার কাটিয়ে ৩ ফুট উচ্চতা নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে তার মতো প্রতিবন্ধীদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। আর যে রাধিকা নামের তার পেজের ফলোয়ার সংখ্যা ২৬ লাখ। বিধান সরকারের তথ্য ও জসিম উদ্দিনের ছবিতে প্রতিবেদন। উচ্চতার কারণে কম কথা শুনতে হয়নি বরিশালের রাধিকা রায় বৈশাখীকে, কিন্তু এখন তিনি অনলাইনের মাধ্যমে মানুষের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নেন। কবিতার মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন তার মতো মানুষের মাঝে। বরিশাল নগরীর বেলতলায় ভাড়াটে বাসিন্দা বিমল রায় ও অনিতা রায়ের 2 মেয়ের মধ্যে ছোট বৈশাখী। অভাবে সংসারে তার লেখাপড়ার শুরুটা সহজ ছিল না। তার উপর উচ্চতার কারণে সহজ ছিল না হাঁটা চলা, কেউ মিশতেও চাইতো না তার সাথে। কিন্তু সব বাধা পেরিয়ে এসএসসি এইচএসসি শেষ করে এখন ব্রজমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পড়ছেন। আমি এক পর্যায়ে ডিসিশন নিয়েছি যে আমি আর কখনো পড়াশোনা করব না, কারণ আমার গায়ের যে স্কাব, আমার গায়ের মানে আমার নেম কার্ড, আমার কলম, এটাও যদি কেউ স্পর্শ করতো তাহলে নাকি সেও প্রতিবন্ধী ব্যক্তি হতে পারত। নিজে প্রতিবন্ধকতা জয় করেছেন, এখন কাজ করছেন অন্য প্রতিবন্ধীদের নানা সমস্যার সমাধানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর যে রাধিকা নামের পেজ খুলে সেখান থেকেই অনুপ্রেরণার নানা কথা বলেন তিনি। পাশাপাশি টিউশনিও করেন। প্রত্যেকের জীবনধারাকে, প্রতিদিনের নিত্য জীবনীগুলো আমি এই কাব্যের মাধ্যমে তুলে ধরি। কেউ কষ্টের কথা তুলে ধরি, কারো ভালো লাগার কথা তুলে ধরি, কাউকে আবার মনের জোর দিই। বৈশাখীর এই অদম্য ইচ্ছাশক্তি দেখে মুগ্ধ হন তার পরিবারের সদস্যরা। তবে তার এই পথ চলা আরও সহজ করতে সবার সহযোগিতা চান তারা। বিভাগীয় কমিশনার ডিসি আগর সাথে আমি নিয়ে গেছি যে ও সবার সাথে মিশুক, ওর মনটা একটু পরিবর্তন হোক, ভালোভাবে যে স্পষ্ট কথা বলে বা লেখালেখির যে বিষয়, এইভাবেও যদি ও কোনো কাজ পায় তাহলে আমি মনে করি যে ওর জায়গা থেকে ও একটা কিছু করতে পারলো। আমার এই মেয়েটার জন্য শুধু একটা চাকরির জন্য ওর জীবনে কোনো রকম যদি ডাল ভাত খেয়ে যতদিন বেঁচে থাকে তাই জন্য। প্রতিবেশীরাও প্রতিনিয়ত উৎসাহ দেন বৈশাখীকে, তার জীবন যুদ্ধে পাশে থাকতে চান। কোথাও নিয়ে গেল আম্মুই নিয়ে যায়, একা কোথাও বের হইতে পারে না। আমার মেয়েরও কয়েকদিন পড়াইছিলে, ও বলে মা ম্যাম খুবই ভালো। সমাজসেবা অধিদপ্তরও দাঁড়িয়েছে বৈশাখীর পাশে। জেলা প্রশাসন দিয়েছে কম্পিউটার ও আর্থিক সহায়তা। সে অনেক স্বাভাবিক ছেলে মেয়ের চেয়ে অনেক সাহসী এবং দৃঢ় প্রত্যয়। সেক্ষেত্রে আমি ওর এই দৃঢ় প্রত্যয়কে আমি স্যালুট জানাই। আমি আশা করি ও অনেক উঁচু পদে যেতে পারবো বা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বৈশাখীর অদম্য মনোবল এবং প্রত্যয়ী মনোভাবকে সাধুবাদ জানান স্থানীয়রা। অদম্য বৈশাখীও চান পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাবার প্রেরণা। মনিরা কাজুরি, ৭১।